মাইয়া গারে কয় জীবনে কিতা দিয়াইতাম যদি বিশ্বটা ভ্রমণ করতি তো বুঝতি মানুষের ডক কারে কয় কি এর গোলাপ ফুল আর লাল গোলাপ এটা শুভেচ্ছা স্বাগতম আফসারির আগমন। সিরিয়ার মানুষ নবীদের রক্ত তারা কত ঢক। সিঙ্গাপুর গেছি রে, একটা 6 ফুট 7 ফুট লম্বা মহিলা, মাগো স্টিল বডি, একটা ভলিবল খেলে সাগরের পরে সিঙ্গাপুরের মারা যাবে 5 ফুট টক্কা দেখতি আর মতো 100 আফসারির শক্তি তীর গার মারতে। কিন্তু দুঃখ লাগছে হাফ প্যান্ট ইঞ্চিতে, হাফ প্যান্ট 1 ইঞ্চি পাশ, ডেঞ্জারাসের ভিতরে হাফ প্যান্ট। আমি ড্রেসে আছি, এনে ঘুমটা টানে কানতে আছি, লগে দিয়ে সিঙ্গাপুর আর বন্ধুরা আফসারি ভাই শেখ গাইছে নাই এত সুন্দর দেখি কাঁদেন নেগো ভাই রে, কানতেছি এত সুন্দর মানুষটি কেমনে রে মানুষটি আল্লাহ জাহান্নামে জ্বালাই করে। এত ডকের মানুষ লাইট কিতে বেটা দূর বেটা লাইট ফেসবুকে যা দেয় এটা তো কয়েক কোটি গুণ সুন্দর, এত ঢক। সিরিয়ার মাইয়া তারপরে তুরস্কের মাইয়া 18 বছর কে 7 দিন 129 ঘন্টা আইছে ড্রিল মেশিন দিয়ে কাড়ি গাড়ি। এবার মায়ের হাত দেওয়া যাক হাত দাও আইয়ো টানে ও টানাটানি হরে 7 দিন পরে পাইছি মাইয়া। আহার জীবন কাগে আমারে 3 হেজাবান আমার একটা হেসাব তো ও ম্যাডাম আমাদের মেশিন পত্র লাইফ জ্যাকেট ইয়েনোটা এত কঠিন আপনি হিসাব করতে আপনি আগে লাইফ সাপোর্টে নিয়ে আমরা হাসপাতাল ভর্তি করাইও নিয়ে না আপনার সব ব্যবস্থাপনা আছে পার জীবন হরে আইসিইউ হরে আগে আরে হিসাব তো খরচ তর কইব আরে বার করার দরকার নাই ন। এই হইল আমাদের মুসলমানদের ইমান। জীবন লাথি মারবে না, জীবনের রাজিজ্ঞানী হাতে আসে না নাই। এই করোনা পাইসাবে রাজিজ্ঞাই হলো এটা আসেনি দুর্নীতি না নাই। আল্লাহর কসম আমি একটা বারের জন্য ভয় পাই না। রবে যেদিন ডাক দিব চলে যাই। সুস্থ মানুষ মরে না, কথা করতে করতে হাঁড়ি এ আনন্দ করতে করতে হলো আর জাল লাগছে 3 গিয়া সাগর গিয়ে সবুজ আকাশে নারায়ণপুর বাজার জৈনপুর এক্সপ্রেস লাগে না গ্যালার করে দিয়েছে মারি 3 চাক্কা এতে গেছে গা কোদাল দিয়ে কাঁচায় লাশ বার করছে দূর মরেনি। একমাত্র হুকুম কার কাছে? আমরা কন্টাক্ট করছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ আমার জীবন মরণ আমার সব কিছু আমার রবের হাতে। রবে ডিক্লার দিয়ে দিছে আজ এটা কইলো হইবে ফাআলুল লিমা সাগর গিয়া সবুজ নারায়ণপুর বাজারে লাগছে কুদ্দুস দোয়ানো এতে করো তুই কইলে হইব না ও কল্লানা হালা দি ও করে দিয়াছে হাতি লোক পাহাড় চাসি আই কইলে হইব আই কইলে হইব হাতে কর তুই কইলে হইতো না তো তুই কইলে হইতো না তো আই কইলে হইব হাতে কর তুই কইলে হইব তারা দুনোগা কো হাতে কইলে হইব হাতে কইলে হইব আল্লাহ কো তোকে দুনোগা কারো কত হইতো না আজ এটা কইলে হইব। ফাআলুল লিমা তিনি যা ইচ্ছা করে পরিসরে লিল্লাহি তাকবীর। মানুষ আল্লাহর মাসিয়তের ভিতরে নিজেকে দাখিল করো। এত হরিকল্পনা করিও না ডালাই দিয়ে গেলে সব 3 বেলা সাত ঢাকা গেরাম কলারে ঢাকা গেরাম 3 বেলা চতুর্থটা চলে ওর ব্যস্ত কিটা কইটা দেখবি তো নিমিশে নাই আদাল্যান্ড অবস্থা পশু পাখিরা মিস কল দিছে তুরস্কের মানুষের। ওই যে বলছি এলমে গায়েব অনেক সময় আল্লাহ জানাই দেয় পশু পাখিরা মেসেজ পাই গেছে আইয়েরও যারা ওরাও তাতু পশু পাখি গরু ছাগল কিসির মিশি শুরু করে দিছে অদ্ভুত আওয়াজ কিন্তু কে শুনে কার কথা তারা হতে রেছে মেসাকার করে গেলেছে মাত্র 40 সেকেন্ড। কয় সেকেন্ড? একটা বিল্ডিং করতে 40 বছর দুর্নীতি করে মাল কামায় তারপর আস্তে 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 করছ তাও কাজিয়ান 6 তালা উঠাইতে 2টা বছর লাগছে নন স্টপ 33 মানুষ ঠিক রে আর বাইংছে কতক্ষণে না ইয়ার শেষ। রডের অ্যাড দিছে কেন দেখছেন রডের গিরা লাগাই দিছে অসাধারণ নমনীয়তা অসাধারণের প্লুরাল নাম্বার অসাধারণ নমনীয়তা মানে আমাদের অমুক হেডলা কোম্পানি রড দিয়ে যদি বিল্ডিং দেন ভূমিকম্প আইলে বিল্ডিং রুকু দিব সেজদা দিব বিল্ডিং ভূমিকম্প শেষ আবার বিল্ডিং আমরা 6 তালা বিল্ডিং কিয়াম করে খাড়াই দিব আল্লাহু আকবার। জন্ম থেকে প্রসন্ন শিখর থেকে শিখরে নাম কইল কোম্পানি না করে সেজব আসি ওই এদি সাতপুর শহরে গেলে দে আর মতো দেয়া আতকুল আত্রানের ভিত্তি নিতা ফেরতিন আতকুল বড় আতকুল না রাম আতকুল আইয়ে রায় দাও এমনি ধরো তোমার সামনে দাও দিছো নি আইসেন না করি আমনে যেমনে দি আমনে
বড় হেড আর ফাঁসের দুইটার মার তোর উর্বিনি আপ দিতে গেছি ফাঁসে মার বইরে শিখিলে বুড়িয়া বল রেডি বুড়িয়া এত লাখ টাকার ক্যালাস তুই যে জায়গা বইছ 20,000 টাকা ভাড়া হচ্ছে পড়াইয়েন বুঝি না জাতিরে বুঝে তুইব 1 বছর কষ্ট করছে তারা মাহফিলের লাই কত কষ্ট করছে তাকে কষ্টের বিনিময়ে আজকে মদিনা ইউনিভার্সিটি এখানে এই শহরে এই গজপাড়া গ্রামে আল্লাহ ফেয়ারিখোলা বাসীকে কবুল করো তাদের মুর্দেগানদেরকে তুমি ক্ষমা করে দাও এই ফেয়ারিখোলার জমিন থেকে খানায় কাবার ইমাম তৈরি করে দাও এই ফেয়ারিখোলার জমিন থেকে আল্লাহ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিশ্ববিখ্যাত বিজ্ঞানী বড় ব্যবসায়ী তুমি দান করো যেই গ্রামে মাহফিল হয় এই গ্রামের মতো সৌভাগ্যশালী গ্রাম আর নাই পরকালে হিসাব বুঝে নিও আমার থেকে অন্ত গল্পের মতো উনা যায় হুজুরগো ব্যবসা জমাই গেল একসময় বুঝবা সবকিছু দেখা যায় গল্পের মতো কিন্তু এটাই বাস্তব আল্লাহ আমার গ্রামবাসীকে কবুল করো তাদেরকে সহযোগিতা করবি কারণ তুই 10 লাখ টাকা দিয়ে হাঁটছিল তুই 500-100 দিন নিজ দায়িত্বে তা করে টাকা পৌঁছা দিবি ভাই আপনারা মাহফিল করছেন খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আপনারা এইভাবে করতে থাকেন তা করে একটা ধন্যবাদ দিবি তারা খুশি হইব আলহামদুলিল্লাহ এরপরে মাইয়ারে হেজাব দিছে আর তারপর বার হয়েছে আঙ্গো তারপরে যদি ইয়েনের মানুষ হইতো আঙ্গো পেয়ারিগুলার নাইদা আয়সা খাদিজা কোথা মামু আসেন গলার ধরে কাইল এই তো বেড়া ক্লোজ আপ তোমাকে করছে গলার ধরে কাইল তো কাকু আসেন আব্বা আব্বা রে আব্বা আব্বা বাসা সারে আব্বা বাসা বাসা কি মাইয়া আমার হেসাব দাও তাকে সাক্ষাৎ তলে যদি আটকিতি কত আব্বা কইতি হরিবার আগে তো আব্বা 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 গেছি তো মা 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 মাগো আসতে না মাগো মাগো এক ডাক্তারে গো আফসারি ভাই যারা আটকিছে ওইটা তো রহস্য বোঝেন নাই যে দেওয়াল চাপা ওর যে সাইতেছে 8টা কাড়ি কুরেল যে কবে বার হয়েছে কি যে যন্ত্রণা কি যন্ত্রণা 1 দিন নয় 2 দিন নয় 7 দিন খানা তো নাই পানি নাই কিচ্ছু নাই করবালার মতো কোন সিদ্ধ দিয়ে আল্লাহ অক্সিজেন দিছে 7 তালার নিচে তো ফেলেট হয়ে গেছে চলছে এরপরেও কয় হিজাব দাও আমরা সেই মুসলমান এরকম আম্মাজি যদি 100 আম্মাজি যদি থাকে পৃথিবীতে আমাদের মানব সম্পদ নিয়ে চিন্তা করা লাগবে না 100 মা বোন থেকে কুলজের টুকরো উম্মতে মুহাম্মদী ফয়দা নিবে ওই যে বড় এড দেখছে সানপুর বুঝতি দেখছি বেড়া উগারে চুল দি বাঁধি বেড়ির সামনে বেড়া ফিসে বেড়ার এনে টানে বেড়ার দোনো হাত এনে নিচে দিল লেখা এ বাঁধন যাবে না সে এটারে তাফসির তর্জমা করলাম ট্রান্সলেশন করলাম কিতে রে আয় তো এসব সিটিং বাজি করি বুঝছ নিচে দি লেখা সানসিল্ক কি রে ঘটনা কিতে এটার তাফসির হইলো মানে আমাদের এই সানসিল্কের যদি শ্যাম্পু দি ম্যাডাম ফেয়ারি কলার নাহি দেয় তুমি যদি চুল তারপরে শ্যাম্পুনিং শাইনিং করো মাথা দো তাহলে এই যে আই বেড়া ইজ্ঞানে বান্ধি রেখছি তোমার চুল 7 ফুট থেকে পেয়ারিগোলা থেকে ঢাকা পর্যন্ত লম্বা হইব আয় তো বেড়া অজ্ঞা বানছি তুমি বেড়া দোষগা বানতে বেড়া চলাইবো চুল চলাইবো এ বাঁধন যাবে না সে দেখলাম দেখি গুণের চুল তাল্লা নাসা সব সিটিং বেজে না রড দিছে আলহামদুলিল্লাহ আল্লাহ রড বানাইছে আনসালনাল হাদিদ আমি আল্লাহ রড দিছি বিল্ডিং দাও আলহামদুলিল্লাহ অসুবিধা নেই আল্লাহ তোমার কাছে আমানত তুমি সেভ করিও ছেলে মেলে আল্লাহর রাস্তায় দিয়ে তারা জিকির আজকার করবো নামাজ কালমা পড়বো আমার বিল্ডিং এ আলেম ওলামা আউলিয়া কেরাম থাকবো আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর রাস্তায় দিয়ে যাচ্ছি এটাও সৎসৎকায় জারিয়ে হবে তুই বিল্ডিং দিবার আগে কস না 40 ফুট ফাইলিং দারুন কি দারুন 30 ইঞ্চি হাতর টালায় চলে নিচের দিকে কিতে রেডি ও ঠ্যাং বানাইয়ে ঠ্যাং 6 তালার ঠ্যাং আয়সা গো মাগো এসব ঠ্যাং কেন গো আল্লাহ গো আল্লাহ গো আচ্ছা রেডি 40 সেকেন্ডের ব্যাপার এমনি যখন লাড়া খাওয়াবো চিনি ছাড়া দে লাড়া কথা কয় না আয়সা নে দিছে না দে চিনি ছাড়া দে লাড়া চলিয়াইছ বিপদের ভিতরে বাইরে জান্নাত এখন সহজ হানিবাতের ভাঙা গেলার মতো গাইলে তিরবি এই মুহূর্তে তওবা কর পৃথিবী ভয়াবহ অবস্থা লেখি রাখ ডায়েরিতে 2টা বছর ঠিক আছে তোমরা হুজুরকে কত কাম নাই তোমরা এডি কই আঙ্গরে ডল লাগা
আমরা এগুলো দেখতে পাচ্ছি, আল্লাহ করে দেখান। তোরা তো আঙ্গ চোখের সাধারণ চোখ মনে করস, না নেবা ইম্পসিবল ম্যাটার। বিমানে 420 জন যাত্রী যা দেখে পাইলটে তা দেখে না। পাইলটের চোখে সারা পৃথিবীর রাডারে দেখতেছে, কিন্তু চোখ তোর গা আর হিজ্ঞের গা সমান। আমরা যারা আলেম, আমাদের চোখ আর তোমাদের চোখ সমান মনে করিও না। আমাদের চোখ দিয়ে আমরা পুরো জগৎ দেখি। অবস্থা ভয়াবহ, অবস্থা ভয়াবহ। 100 জনের ভিতরে ভাই সব 2% লোক নামাজ পড়ে না। তো পৃথিবী কেমনে টিকবে? কেমনে টিকবে? নিজের বিবেকের প্রশ্ন কর। আল্লাহর সেজদা দিলে জমিনের উপরের প্লেট যদি ঠিক রাখস, নিচের টেকনোটেড প্লেট ঠিক থাকবে। জমিনের উপরে তো ঠিক নেই, 1 ইঞ্চি জায়গা দেয়া যেন জুলুম হয় না দিয়ে আসছে। আজ যা দেখছি ডিসকভারিতে হায়নারা, পৃথিবীতে তোরা কস বাঘ বাল্লুক ইডি শক্তিশালী, দু ব্যক্তি নিত্য শক্তিশালী হলো ভাই সব হায়না চেয়ারম্যান সাহেব সাইয়ের কুত্তা তুন অল্প বড় ইডি বাঘের সিংহের ধরে পর্যন্ত খাইয়ালা। ও মা গো ডাকাইতেরা, বাইর মতো করি কো, ও মা গো ডাকাইতেরা, হেডবুক লাগলে নিজের ঘরে নিজেরা খাইলে। এটি কিন্তু সুরত নাই। বাঘ সিংহ তো দেখতে একটু সুন্দর রাজকীয় চেহারা, মানানসই লাগে, এর ফাঁসার মধ্যে থাবর দিতে মজা লাগবে। কিন্তু দেখবি এই হায়না এডি আছে না, কুত্তাও দেখতে সুন্দর আছে, হায়না সুরত নাই, মুখ লম্বা লম্বা, উচ্চ উচ্চ, হন্দগ্রস্ত নাই, বিশ্রী দেওয়া যায়, আওয়াজও বালা নাই। হ্যাঁ হ্যাঁ, আওয়াজও বালা নাই। তো 2-3 জন বুঝিয়ে লেছে, তোরা ব্যাটকে থাকবে না। এবার ভাই সব চেয়ারম্যান সাহেব চিন্তা করছি, হায়নারা এতাকে ফাটি করিও শান্তি নেই, এতারাও এতা করে খাইয়েলায়। আমি দেখছি এটা, দেখবি তারা দুর্বল জিজ্ঞাসা করে ঘ্যাট করে ধরে সবাই খাইয়েলায়, খাইয়েলানি। হায়না করলে তোকে মানুষের মিল আছে, মানুষের খাইয়েলা, দুর্বল গুণের সবল গুণে জুলুম করে। করতে 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 তোরা পৃথিবীটার আর অস্তিত্ব রাখস না। এসব কথা বুঝবি অন, যদিও খারাপ লাগে, সব বিরোধী কথা। এই বিল্ডিং সাফা করলো কিবা, হার আল্লাহ, এই বিল্ডিং এর কত মানুষের নির্যাতন করলাম, কত জুলুম করছি। রোজার মাসে 70 টাকার পেঁয়াজ 200 টাকা বেচছি, সরকারের ডিফল্ট বানা দিছি। সরকারে কিন্তু বাড়ানো, আল্লাহ ঘটনা আয় করছি, ফোন টোন লাগাই দিয়ে গোড়ানো মাল আটকাইছি। এই একখান বিল্ডিং করবে আল্লাহ উত্তরা 10 নম্বরে 12 নম্বর, আল্লাহ কত দুর্নীতি 2 নম্বরই করছি। আল্লাহ বিল্ডিং এর তলে সাফা পড়ি, তখন আফসারিবের কথা মনে হইব, আল্লাহ আসলে সিটিং এ কথা হেসা কইছে, আচ্ছা থাক আজ জীবন এটি করতেন না, আল্লাহ কোনো আর টাইম নেই। এই হাততাল গার গার, এই মৃত্যু জাকান্তানির সময় তুমি তওবা করলে লাভ হবে না। এখনো ভূমিকম্প আইও না, এখন তওবা করলে কামিব। বিশ্বকাপের ফাইনাল ইনিংস চলতেছে বেড়া, তুই তো মনে কর বিশ্বকাপ শেষ হয়ে গেছে, আঙ্গো বিশ্বকাপ সামনে, আঙ্গো বিশ্বকাপ 10-71 মুস্তাকশির, আহা করে হাসি জান্নাতে যাবি, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সব সময় তওবা করে শুইবেন, ওযু শহীদ শুইবেন। আগে নবুরগু উজ্জায় গু দুইতেন 50 খান তেনা হলান গুল্লাদা 2-3 আর ঘরের ভিতরে ডুয়েল লাইট হানি, একটা সিট দিলে গরম হানি, একটা চাপ দিলে ঠান্ডা হানি। অল্প 1 মিনিট লাগে ওযু করতে, তাহাজ্জুদ 2 মিনিটে ওড়েন না। আনন্দ করবেন, তাহাজ্জুদ পড়েন, ফজরটা জামাতের সহিত পড়েন, 2-1 জনের বলাইবেন আসেন নামাজ পড়েন, না আইলে অসুবিধা নেই, আমরা বাঁচি যাইবেন। সব সুযোগ সুবিধা আল্লাহ দিছে। হেই বাদি গাছের ডাইলাতে বাঁশের ধরনের দি একদি এমনে মনে আছে নি, টাটি করতো, এটা আর ভাই মনে আছে, টাটি করতো। অনিয়ন তো আগা বাদ দিয়ে ইংলিশ টয়লেট শুরু করছে, সব রোমের গো, ব্রিটিশের গো, কাফের গো ফজক্তি, এটাতে হসে কেন রে। আর এটা গু হড়ি গোসল পর্যন্ত ফরজ হয়েছে, কিন্তু ঠাস করি ওড়ে পুরা কিনার বাসা আলা আসিচ্ছা সিটিং আসিচ্ছা। হ্যাঁ আরো 80,000 টাকা দিয়ে নে বইছে, আবার আইবি হতে কাঁড়ে আইয়ের হে জমানা। আল্লাহ তুমি এ জাতির দিল নরম করো, আল্লাহ ভাব থেকে বাঁচা তৌফিক দাও। আয় ও পিতে শুরু করিল। রাশি বিশ্বাস করা যাবে না, রাশি চক্র নক্ষত্রের প্রভাব। মেষ রাশি, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন রাশি। রাশি বিশ্বাস করবি নি? নক্ষত্রের প্রভাবে বৃষ্টি হয়, এডিও করবে না। বৃষ্টি কে দেয়? আলহামদুলিল্লাহ। তো রাশিরে বিশ্বাস করে না, ঠিক আছে, কত তো তোর কন্যা রাশি বিয়ে বেশি, কিন্তু এটা ঠিক আছে। আরেক দিক দিয়ে করে, যেন হুন্ডাটা স্টার্ট হয় না নারায়ণপুর বাজারে, নজলটা রাশিটাই খারাপ।
এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। রাশিটাই খারাপ বলতে কি বুঝে? তাইলে তুই রাশি বিশ্বাস করস, এটি আর কবিনি। দোয়ানদারেরা দোয়ান খুলবার সময় আগে আগরবাতি দিবে, কিছু আগুন পূজা করে। ভাই আরে 2 কেজি আটা দেন। আচ্ছা আমি দোয়ান হল ভাবে খুলছি, আমরা যাত্রা কাস্টমার খারাপ, আমি আগে দোয়ানটা রেডি করি। আগরবাতি জ্বালাচ্ছি দেন না, ক্যাশ বাক্সার ভিতরে একটা আগুন ঢুকে। এরকম সিটিং আমাদের মতলব দক্ষিণ নয় রে। কথা টেলিভিশনে যার দেশের বদনামি করছে, আই কই নাই তুই কস আছে আছে আর মার খা বাচ্চা। ও ভাই এরকম সিটিং দোকানদার আমাদের মতলব নাই রে। আর কয় কি যাত্রা করি, যাত্রা কিতে? আমরা মুসলমান বিসমিল্লাহ করি। ভাই বিসমিল্লাতে আপনি আমার প্রথম কাস্টমার। প্রথম কাস্টমারের মাধ্যমে আজকের হুরা দিনের বেচা কিনা তোরিটা কইছে কি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদা। ভালো মন্দ কার হাতে? আল্লাহর হাতে। তো তুই প্রথম কাস্টমারের তুই ইমান আনছতে হারা দিনের বেচা কিনা রে। যাত্রা কাস্টমার আফসারি আজকে বেচা কিনাটা বাম্পা। তাহলে আফসারি তোর বাইসা ভিডিও বন্ধ করেন। ইরে বুড়িয়া দেখছ তুই আমাকে অন মোবাইল 8টা চলবো, সিটিং বাজি বাড়ির লোকে করিও না। অন মোবাইল কাটটা চলবো, আফসারি কাটটা আর জোরে তো ডরে তো না কোদাল কাটা না জাইমার কাটা সবকিছু আমাদের আল্লাহর পক্ষ থেকে। আমরা এটাই বিশ্বাস, আমরা মুসলমান করে হাতে হুন্ডা ডালো নাইয়ার বাজার যাওয়ানোর কারণে শেষ হয়ে গেছে রে। ওই সময় তার হয়ারটা শেষ, অসুবিধা নাই আলহামদুলিল্লাহ। আল্লাহ যখন আমাদেরকে ডাক দিবেন আমরা রেডি আছি ইনশাআল্লাহ। পরমাণু হামলা যদি বিশ্ব জর্জরিত হয়, আমরা যদি মরে যাই আলহামদুলিল্লাহ আমরা শহীদের মর্যাদা পাবো। ভূমিকম্পে যদি আমাদের রব আমাদেরকে নিয়ে যায় আলহামদুলিল্লাহ আমরা শহীদের মর্যাদা পাবো। যদি আমরা বেঁচে থাকি মাবুদ যাতে আমাদেরকে ইমানে আমল দেয়। আল্লাহ নিজে বলছে ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে মতলব পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাব। আমি দাখিল পরীক্ষা নেব, মেট্রিক পরীক্ষা তোমাদের থেকে নেব। নাকসিম মিনাল আমওয়াল তোমাদের মাল সম্পদ ধ্বংস করিলাম, বাড়িঘর ভূমিকম্প ধ্বংস করিলাম। ওয়াল আনফুস তোমরা মারিয়েলাম, চোখের সামনে তোমরা 11 বিশিষ্ট সদস্য হলাম আই মারিয়েলাম। তারপরে ওয়াস সামারাত ফসল ধ্বংস করিয়েলাম, অন্য ফসল দাইতে যাইবা হাঁকে দিয়ে হাইডি সব ধ্বংস করিয়েলাম। 3 রকমে মানে সার্বিক তোমরা ক্ষতি করি যদি ঠিক থাকতে আর রব আই লাভ ইউ তোমাকে। আল্লাহ কহা তোমার মতো বান্দারে তো আমার দরকার। থ্যাংক ইউ বাশশিরিস সাবিরিন, যাও আমার জান্নাতে। রব আঙ্গরে 53 বছর সুখে রেখেছে আলহামদুলিল্লাহ। আবার যদি দুঃখে নিয়ে আসেন আলহামদুলিল্লাহ। রব আঙ্গরে খাওয়াইছে এত বছর আলহামদুলিল্লাহ। আর যদি কিছুদিন না খাওয়ায় ডায়াবেটিস এই আলহামদুলিল্লাহ। আকাশে মেঘ দিল্লি সাইবুল ভাই আর ওয়াইফে একবার ঘরে হাঁদা একবার বাইরে আই কইলাম এরকম করো দে কারে মেঘ আইলে তার যার মাহফিলাম শেষ আয় আসি আয় তো একটু সিটিং টাইপের আমরা আসেন কা আজ যাতে এত হাজার টি এত শেষ আয় আসি আরো তার মেজাজ উড়ে বেলা আসি আমরা আসেন কা কটে আসেন আইয়ে না খাইবে ডার্লিং কিনলে আসে জানোনি যে আল্লাহ আমার 6টা মাস মাহফিল করার সুযোগ দিল, সে আল্লাহ আজকে মেঘে লই যাবো প্যান্ডেল কাইল তো প্যান্ডেল এটা লই গেছে সাইবুল ভাই কইলো সাইবুল নাম হ্যাঁ কবাই লই গেছে এটা আজকে আল্লাহ দিছে, অসুবিধা কি আলহামদুলিল্লাহ। আর কোনো টেনশন নাই। এরে বিশ্ব নবী কথা কয় না আজ স্টাইল করছেন এরে বিশ্ব নবী গাছের ছাল খাইছে, যার ফায়ের নিচে স্বর্ণের খনি, যা যিনি হাউজে কালচার কোম্পানির মালিক, এতে 2 দিন হলো সুবহানাল্লাহ কয় করে বেতন দেন নি করো জোরে কও সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমার হাতের পানি যে পান করিব লা ইয়াসমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত তারা তৃষ্ণা লাগতো না। যে নবীর আল্লাহ রিজিকের মালিক বানাই দিছে কাছে তিনি বন্টন করে মালিকানা তারে আল্লাহ দিয়ে দিছে। সেই নবী গাছের বাকল খাইছে,
গরু ছাগলের লাদের মতো হুজুরের টয়লেট হয়েছে, খানা নাই। শিয়াবে আবু তালেবে 3 বছর না খাই না তাই হুজুরের আটকায় রেখছি, বন্দি করে রেখছি। তা রফিকুল্লাহ চাই ভিল্লে গিতারে আল্লাহ যেমনে রাখে আলহামদুলিল্লাহ। মনে থাকবো আল্লাহর প্রতি কোনো খারাপ ধারণা আইব। এই বাংলাদেশ যদি ধ্বংস হয়ে যায়, ভূমিকম্পে লয় হয়ে যায়, সব বন্ধ, আমদানি রপ্তানি বন্ধ, কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে ইমানের সহিত কবুল করিও। সামনে আঙ্গ বালাকানা, সামনে বালাকানা 129 ঘন্টা হলো হাসবসুরি গারে উদ্ধার করছে তুরস্ক। হ্যাঁ, শতাল জিজ্ঞেস করে তুই বেটা তোরা এমনি আবার 2 নম্বরই করস রে ভাই। তো 129 ঘন্টা হোলার বয়স 5 বছর। ক বছর? হোলার হাসপাতাল জিজ্ঞেস করে কি তুই হাত দিন বিল্ডিং সাফার তলে কিতা খাইছ, কিতা পান করছ? ও কিছুক্ষণ পর সাদা বস্ত্র পরেই তো এক লোক আই আর পানি দিয়ে যেত, খানা দিয়ে যেত। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত বিচরণশীল প্রাণী আছে তাদের রিজিক সরবরাহ করার দায়িত্ব আমি আল্লাহর হাতে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ ইচ্ছা করলে আমগরে সাগরের নিচেও খাওয়াইব, প্রাণ যদি নিয়ে যায় আল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে এই ইউনূস আলাইহিস সালামের 8 মাইল গভীরে খাওয়াইছে না, সাগরের নিচে খাওয়াইছে না, অক্সিজেন সিলিন্ডার আল্লাহ লাগাই দিছে। কোনো ভয় নেই। আমাদের কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা, আল্লাহর প্রতি ভরসা রাখা, আস্থা রাখা। সব কিছু খেলবো আল্লাহ, আর কিচ্ছু করার নেই। কি ভূমিকম্প দিব, টর্নেডো দিব, না দ্রব্য মূল্য বাড়ায় দিব, সব ওইটি ওনার হাতে নিয়ন্ত্রণ। যে 2 ফাঁড়া লাগছে ভ্লাদিমির পুতিন আর ভলোদিমির জেলেনস্কি, এই 2 জনের এসকাই পৃথিবীটারে নরক বানা লাগবে অল্প সময়। এই ইউক্রেন যুদ্ধের কারণে আমাদের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, অবস্থা ভয়াবহ। এটা হলো রিজিকের দেশ, সেই দেশে যুদ্ধ চলে, সব এলোমেলো। তোরা কিছু দ্রব্য উৎপাদন কর। 18 কোটি মানুষ যদি জনে 10 গা মুরগি ফালতি, কত কোটি ডিম প্রতিদিন উৎপন্ন হইতো। তাইলে বইয়ের বিশ্ব থেকে আঙ্গুর ডিম কেনা লাগতো না। ফল গাছ লাগা, কানবি যখন বৃক্ষগুলা দেই কানবি খানার অভাবে। এখনো সুযোগ আছে, ফল গাছ লাগা। আর বর্ষাকালে 1 কেজি মাছের পোনা বিলের মধ্যে ছাড়ি দিই। আগে কত মাছ খাইতি, বড় বড় কই, শিং, জাগুর, অন্যায়। আব্বার দৈন্য নদী তো তুলি খালি খাইছ। দরা উল্লা আর কুড়া উল্লা সে তীরে আছে, খানা উল্লা পার্টি আছে, সাড়া উল্লা পার্টি নেই। আতুড়া ও বলে এইবারের বর্ষায় যদি বাংলাদেশ ঠিক থাকে, ইনশাআল্লাহ প্রত্যেকে 1 কেজি করে মৎস্য পোনা নিজের পুকুরে ছাড়বো। কোন ছাড়বি? কোন ছাড়বি? মুক্ত জলাশয়, খালি বিলে, নদীতে পানি আল্লাহ দিত না তত করে। আল্লাহ দিব কেন? তোরা পানিটা কাজে লাগাস না। বেটা 1 লিটার তেল দিয়ে যদি একটা হুন্ডা 40 কিলোমিটার যায়, 1 লিটার পানি দিয়ে বাংলাদেশকে 40 কিলোমিটার সামনে নেওয়া যাবে। তোরা 18 কোটি মানুষ যদি প্রত্যেকে 1 কেজি করে 60 কোটি টন, মেট্রিক টন আমিষ আমাদের নদী থেকে পাইতাম। খাদ্য সংকট তোদের কারণে, তোদের হস্ত কামাই এগুলা। ইনশাল্লাহ তোরা একটু জেগে ওঠ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে বাঁচাইতে হবে। আল্লাহ বাংলাদেশ থেকে তুমি অভাব তাড়িয়ে দাও। 100টা মানুষ জাগিয়ে ওঠস তোরা। ঘুম ভাঙাইতে পারলাম না। আমি প্রতি বছর এটা আমল করি। চাঁদপুরে তো হালাইছি 1 বার না 2 বার। হ্যাঁ, তারপরে দাউদগঞ্জ দিয়েও হালাইছি, 12,000 ফোন হালাইছি। দাউদগঞ্জ ব্রিজের নিচে, মেঘনা ব্রিজে হালাইছি প্রায় 15,000। এইভাবে হালাইতে আছি। ইনশাল্লাহ এগুলা দেখে তোরা হালাবি। 18 কোটি মানুষ প্রত্যেক একটা ভালো কাজ করস। একটা ভালো কাজ মানে একটা লাইট যদি তোরা প্রত্যেকে প্রতিদিন জ্বালাস, বাংলাদেশ থেকে অন্ধকার দূরে চলে যায়। ভালো কাজ তো করস, শুধু সরকারের বদনামি করস। সরকারে আটার দাম বাড়ালেস, তো ঠোঁট কদুর আল্লাহ দিছে, এইটা দিয়ে তুই খালি বদনামি করস। তো আটার দাম তো 70 টাকা করছে। তোর বিবেকের প্রশ্ন করছো তুই, এই আটার দাম লন্ডন 210 টাকা। তো কোন সরকার বাড়াইছে? সারা পৃথিবী উত্তপ্ত, প্রত্যেকে কিছু খাদ্য উৎপাদন করো।
ইনশাআল্লাহ, ঠিক কিনা? খাদ্য উৎপাদন না করি বেগুন অটো চালাইতে আছে, যাত্রীতে অটো বেশি চলে 40 গিয়ার 40 স্পিরিট চলে যেন বিমান 3 সালে 4 নম্বর আপ দিচ্ছে অটো খাইবি কয়েকদিন ওর অটো খাইবি কামড়ায় কামড়ায় দুগা গরু হাল দুগা গরু থেকে আত্মন দুধ আইব আল্লাহ তুমি কবুল করো আমিন। তাইলে এ রাশি বিশ্বাস করা যাবে না। আরেকটা হলো ডিজিটাল আংটি, মণিমুক্তা হীরা চুন্নি পান্না আঁকি, এটা আব্বার দরবার থেকে আনছি, আজমির থেকে এনেছি আংটি। আংটির কারণে হুজুর জীবনে আমি কোনো পরাজয় বরণ করি নাই, আংটি আমার ভাগ্য খুলে দিয়েছে। এরকম সিটি মুসলমান আমাদের এটা বিশ্বাস করবি নি, ইমান চলে যাবে। জিনাতের জন্য সৌন্দর্যের জন্য আংটি পরবেন, কোনো অসুবিধা নেই। আর স্বর্ণের আংটি পুরুষ ব্যবহার করি, এটা হারাম। জান্নাতে পরিবার আসাউ ইরাহুম মিন ফিদ্দাতিন, জান্নাতে তোমরা চুড়ি পরবা, স্বর্ণের নেকলেস, কানফুল নাকফুল পরি বাবি সাহেবের কাছে আইবা, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ, লাড়া খাওয়াইবা। তখন আমাদের জন্য জায়েজ, এখন জায়েজ নাই, এখন সেটি করলে জায়েজ, তখন দোনো পার্টি করতে হইব ইনশাআল্লাহ, আমিন করে আমিন। তাহলে আর স্বর্ণের আংটি পরবি নি, এত হড়িয়ে উপহার দিছি, এটা তোর হড়িলে কবি আম্মা এটা দেওয়া জায়েজ নাই, তোমার মেয়েরে দাও, বলে আমার আই লাভ ইউ কই একটা ঘড়ি উপহার দাও বা একটা বাইক দাও, দিলে তো মরে যাবি, বাইক চালা শেষ, আজরাইল আলাইহিস সালাম আই যাবি। তো এই সমস্ত আংটির প্রতি বিশ্বাস করা যাবে না। আরো একটা কবিরা গুনাহ সমাজে আত্মহত্যা, আল্লাহ জাল্লা শানু কয় ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করিও না, ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, আল্লাহ জাল্লা শানু তোমাদের প্রতি দয়াশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত আনাবি عن ثابت بن الضحاك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حلف بملة غير الإسلام كاذبا متعمدا فهو كما قال ومن قتل نفسه بحديدة عذب به في نار جهنم। নবীজি কয় যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু সে যা বললো ইচ্ছা করে মিথ্যা, এটা তার উপরে বর্তাবে। আর যে কোনো ধারালো অস্ত্র দিয়ে নিজের নিজে হত্যা করলো, জাহান্নামে তারে এই শাস্তিটা দেওয়া হবে, বুঝছেন নি? যদি নিজের ডেকার দি নিজের দি দেন, কবরও খালি ডেকার মারা, হাসর মাঠে ডেকার মারবো, জাহান্নামও খালি ডেকার মারবো। বিষ খাই যদি মারে, বিষ খাই জীবন যাইতেছে কষ্ট, এ কষ্ট আম গাছ হাসি দি মরছে, জিরবা বার করি ডুলতি আছে, রোজ যাইতেছে কষ্ট, এই কষ্টটা দেওয়া হবে। ঘুরবে বাতাস আইসে লাশিটা ঘুরে ঘুরে।